আরেকটা কথা হলো কি, আমরা অনেকেই সার্বজনীন পেনশন নেব, অনেকেই সার্বজনীন পেনশন স্কিমটা নেব। অনেকে দেখা যায় যে আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে নেব, কেউ মিউচুয়াল ট্রাস্ট, কেউ ব্র্যাক ব্যাংক, কেউ আশা, ইয়ে পূবালী, রূপালী, সোনালী থেকে আমরা এই পেনশনটা নেব। অনেকেই অনেক জায়গা থেকে নেব। দেখা যায় যে আপনি যদি আপনার নিকটস্থ একজন আহ এজেন্টদের কাছ থেকে নেন, আপনার অনেক উপকার হবে, অনেক সময় অনেক হেল্প পাবেন। এজন্য বলছি, পেনশন হলো, দেখা যায় যে একটা মানুষ যে তার ভবিষ্যতে কি করবেন, ভবিষ্যতের জন্য এই পেনশনটা সরকার চালু করছেন। এবং পেনশন যারা নেবেন, আমার সাথে যারা আলাপ আলোচনা করবেন, তাদেরকে আমি পেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে শোনাবো কেন পেনশনটা নেওয়া দরকার এবং এই পেনশনটা নিলে আপনার কি উপকার হবে, এটাও আমি আপনাদের কাছে ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা কথা হলো, আমরা তো পেনশন নেবই, 4 কোটি মানুষ সরকার পেনশনের আওতায় আনবি, বন্দুক ঠেকাই হোক, যেভাবে হোক। বন্দুক মানে আমার কথা কি বুঝছেন, যে মানে বন্দুক ঠেকাই হোক বা মানে যে কোনো ক্রমে হোক, পুলিশ নেওয়া লাগে, সেনাবাহিনী নেওয়া লাগে, আর্মি নেওয়া লাগে, র্যাব নেওয়া লাগে, যা নিয়ে হোক, সরকার 4 কোটি মানুষকে পেনশনের আওতায় আনবে বাধ্যতামূলক। তো আগের বাগই আপনারা আপনার নিকটস্থ যারা আছেন তাদের থেকে কি করেন, সার্বজনীন পেনশনটা নিয়ে নেন। যেমন মনে করেন আমি আছি, আমার পরিচিত যারা আছে এবং যাদের কাছে আমি পেনশনের কথা বলছি, তারা দ্রুত পেনশনটা নিয়ে নেন, ভালো হবে। যাই হোক, আমারও এখান থেকে আরেকটা কথা হলো, পেনশনটা নিয়ে আমি কাজ করি, আমিও এখানে কিছু বেনিফিট পাবো, এজন্য আমিও বলছি। ডাচ বাংলাও যে রকমের পাবে, আমিও ওরকমের পাবো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।